দেন ওই পাশে অক্সিজেন বুদ্বুদ সৃষ্টি করে। ঠিক আছে, এটা হচ্ছে ছোটো ডাউন, চালা দেবেন তখন হালকা ফায়ার করবে। এই দেখতে পাচ্ছেন এই ছোটো বামের কি প্রেশার লাগাইছি, এই দেখতে পাচ্ছেন এটার প্রেশার ওটার থেকে বস্তু সবার। এই দেখতে পাচ্ছেন বেশ কিছুদিন আগে এমন হয় 2-3 মাস বা 1-1.5 মাস হবে, আপনাদেরকে আমি এই পাম্পগুলো রিভিউ করে দেখাইছিলাম যে কী কী পাম্প আমার কাছে আছে। ঠিক আছে, এই হচ্ছে বড়োটা 12 ভোল্ট 555 হাই স্পিড, দেখতে পাচ্ছেন অরিজিনাল। আজকে এই পাম্পগুলো টেস্ট করে দেখাবো আপনাদের, তাই ভাবলাম যে আমি টেস্ট করে দিই, পাইপ লাগাই রাখছি। হ্যাঁ, আমি এখন টেস্ট করব, এই জন্য আর কি ভিডিওটা করা। তখন আমি বলছিলাম যে আপনাদের টেস্ট করে দেখাবো, বাট টেস্ট করা হয় নাই, তাই ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করি বিষয়টা। তো কারণ আমার ক্যামেরাম্যান নাই, বাট লাগাতে হবে, পজিটিভ নেগেটিভ দেখে লাগাবেন অবশ্য। পাম্পটা আমি দেখিনি, এই হচ্ছে পাম্প। ঠিক আছে, দুইটাই চালিয়ে দেখাবো আজকে। এই হইতেছে পাইপ, ঠিক আছে, এই যে পাইপ ঘুরে ফিরে এই জায়গাতে হচ্ছে আমার মেন অক্সিজেনের পাইপ হলো এটা। ঠিক আছে, এটা এলপির পাইপ। এখন বিদ্যুৎ নাই, দেখতে পারতেছেন সব ট্যাঙ্কি কিন্তু আমার অক্সিজেন আছে। ঠিক আছে, এই ধরনের পাম্প চলতেছে। যাদের আর কি অল্প পরিসরে ব্রাইনশিম 2-3 কোটা ব্রাইনশিম থাকে, তারা চাইলে এটা নিতে পারেন। যাদের বেশি পরিসরে আপনার ফার্ম সহ চালাতে চান, তারা এটা নিতে পারেন। যাচাই বাছাই করে অবশ্য কিনবেন, অনলাইনে জগতে বাটপারের অভাব নাই, দেখে শুনে আসলে ভালোটা কেনার চেষ্টা করবেন। আমি পাইপটা লাগিয়ে নিই, একা হাতে হইতেছে না। আমাদের পাইপ লাগানো শেষ এবং তার লাগানো শেষ, তো এখন আমরা পাম্পটা লাগাবো। এই দেখতে পাচ্ছেন যখন চালা দেবেন তখন হালকা ফায়ার করবে। এই দেখতে পাচ্ছেন এই ছোটো পাম্পের কি প্রেশার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই ছোটোটা। ঠিক আছে, এটা কিন্তু এই ছোটো পাম্পের প্রেশার। আমি যে আবারও দেখাই আপনাদের, আর কোনো পাইপ নেই, এই যে পাইপটা এই যে এই দিক দিয়ে ওই জায়গায় চলে গেছে, তাছাড়া আর কোনো পাইপের কানেকশন নাই। ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন আমি খুলে দিই, যে বন্ধ হয়ে গেছে গা। আমি যদি আবার লাগাই, দেখতে পাচ্ছেন এর কিন্তু বন্ধ। ঠিক আছে, যে লাগাইলে মানে এই জায়গায় আমি দেখাই আবার, ক্যামেরা বোঝা যাইতেছে নাকি, এই আমি যদি লাগাই দেন ওই পাশে অক্সিজেন বুদ্বুদ সৃষ্টি করে। ঠিক আছে, এটা হচ্ছে ছোটোটার কামাল, এটা আপনারা সরাসরি ব্যাটারি থেকে চালাতে পারবেন। মোটামুটি 4-5টা ট্যাঙ্ক এটা দিয়ে করতে পারবেন, কাভার করতে পারবেন এই ছোটোটা দিয়ে। ঠিক আছে, হয়তো বা কম বেশি হতে পারে, 3টা এভারেজ আপনারা দিতে পারবেন। ঠিক আছে, তো বড়োটা দেখাই এখন আমরা। তো বড়োটা তো লাগাতে হবে, লাগিয়ে নিয়ে আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার দেখতে পাচ্ছেন। এটা কিন্তু এই ছোটোটা। ঠিক আছে, এটা কিন্তু ছোটো পাম্পের প্রেশার। আমি যে আবারও দেখাই আপনাদের, আর কোনো পাইপ নেই, এই যে পাইপটা এই যে এই দিক দিয়ে ওই জায়গায় চলে গেছে, তাছাড়া আর কোনো পাইপের কানেকশন নাই। ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন আমি খুলে দিই, যে বন্ধ হয়ে গেছে গা। আমি যদি আবার লাগাই, দেখতে পাচ্ছেন এর কিন্তু বন্ধ। ঠিক আছে, যে লাগাইলে মানে এই জায়গায় আমি দেখাই আবার, ক্যামেরা বোঝা যাইতেছে নাকি, এই আমি যদি লাগাই দেন ওই পাশে অক্সিজেন বুদ্বুদ সৃষ্টি করে। ঠিক আছে, এটা হচ্ছে ছোটোটার কামাল, এটা আপনারা সরাসরি ব্যাটারি থেকে চালাতে পারবেন। মোটামুটি 4-5টা ট্যাঙ্ক এটা দিয়ে করতে পারবেন, কাভার করতে পারবেন এই ছোটোটা দিয়ে। ঠিক আছে, হয়তো বা কম বেশি হতে পারে, 3টা এভারেজ আপনারা দিতে পারবেন। ঠিক আছে, তো বড়োটা দেখাই এখন আমরা। তো বড়োটা তো লাগাতে হবে, লাগিয়ে নিয়ে আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করি। বড়োটা লাগানো শেষ, এই যে পাইপের সেম, শুধু এটার মধ্যে পাইপটা লাগাইছি। এই দেখতে পারতেছেন এটার প্রেশার ওটার থেকে মনে হয় যে 5-6 গুণ বেশি প্রেশার হবে। ঠিক আছে, এই যে পাম্প এটাই, এই দেখতে পারতেছেন যে মোটর ঘুরতেছে, এই যে অক্সিজেনটা চলতেছে। আমি যদি এটা বন্ধ করি, দেখতে পাচ্ছেন এটা আমি লাইন খুলে ফেলছি, এটা বন্ধ হয়ে গেছে। এই যে এখন দেখবেন চালাই, এই যে যখন লাইনটা দেবো তখন এই যে বিদ্যুৎ সৃষ্টি করবে। ঠিক আছে, যাদের আসলে বিদ্যুৎ সমস্যা, বিদ্যুতের কারণে মাছ মারা যাইতেছে, তাদের উদ্দেশ্যে বলা, আপনারা এরকম পাম্প ইউজ করতে পারেন। ঠিক আছে, যদি ভালো কোয়ালিটির বা ভালোগুলো লাভ পান, আমার সাথে যোগাযোগ করবেন, আমি লিঙ্ক দেওয়ার চেষ্টা করব, অন্যথায় আমার কাছ থেকে আপনারা চাইলে নিতে পারবেন। ঠিক আছে, এই যে পাম্প, এই তো পাম্পের কোয়ালিটি, এই যে এই যে ঠিক আছে, এটা হচ্ছে ছোটোটা পাম্পের গায়ে বোল্ড সব লেখা আছে, একদম খোদাই করে লেখা। আর এটার উপরে লেখা থাকে, পজিটিভ নেগেটিভ চিহ্ন দেওয়া আছে।
লাগে অবশ্য যোগাযোগ করবেন।